হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের 6 সেমিস্টারের যে ডিএসসি B1 পেপারটি আছে তার অধ্যায়ভিত্তিক সাজেশন আমি তোমাদের দেবো। এর সঙ্গে তোমাদের কিন্তু যে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো সাপোর্টিং, কোনগুলো খুব আসতে পারে, সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। কোনগুলো 5 মার্কস, কোনগুলো 10 মার্কস এবং কোনগুলো 20 মার্কস, এবং কোনগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি তোমাদের 6 সেমিস্টারে। কারণ তোমাদের অনেকের রিকোয়েস্ট মতো কিন্তু এই ডিএসসি B1-এর আমি জেনারেল ভিডিও তোমাদের সাজেশান বানাচ্ছি। তো দেখো তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আছে তাই বলবো, যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, মার্কস 5-এর মূল্য বিপ্লব বলতে কী বোঝো, এর প্রভাব লেখো। এই মূল্য বিপ্লব বলতে কী বোঝো, এই যে প্রশ্নটি তোমাদের কিন্তু 2023 সালে লাস্ট ইয়ারের যে প্রশ্নপত্র তোমাদের কিন্তু 20 মার্কসে গেছে। তাই এই বছর তোমাদের কিন্তু এই প্রশ্নটি 5 মার্কসের চান্স বেশি, তবে তোমাদের কিন্তু 10 মার্কসে তোমাদের কিন্তু আসলেও আসতে পারে। খুবই তোমরা কিন্তু ভালো করে প্রশ্নটা পড়ে যাবে। নেক্সট দেখো তোমার পরের প্রশ্ন, ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লবের কারণ লেখো। ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল? দেখো 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে। অত্যন্ত প্রবল প্রশ্ন, দুটির মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটি চান্স আমি বলবো তোমাদের। ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব প্রশ্নটা কিন্তু 5-এও আসতে পারে, আবার 10-এও কিন্তু আসতে পারে। তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করো, ঠিক আছে? ঠিক আছে, কি বললাম? তো তোমরা কিন্তু ভালো করে পড়বে। এই দুটি প্রশ্ন কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট। যদিও তোমাদের এই মূল্যবিপ্লব তোমাদের কিন্তু 2022 সালে 5 নম্বরে এসেছিলো, এবং ইংল্যান্ডের যে 10 নম্বরে এসেছিলো পরীক্ষায়। তোমাদের বলবো এই দুটো প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি তোমাদের বলবো 2022 সালে যে প্রশ্নপত্র তোমাদের খুব ভালো করে করবে। হ্যাঁ, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, তোমাদের মার্কেন্টাইল মতবাদ বলতে কী বোঝো, যেটি তোমাদের 2022 সালে 5-এ এসেছিলো। আমি তোমাদের বলবো এই প্রশ্নটি তোমাদের কিন্তু 10-এও আসতে পারে, আবার 20-তেও আসতে পারে। তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করে প্রশ্নটি প্রবল ইম্পর্টেন্ট হয়। 5 নয় 10 নয় 20 মার্কস কিন্তু তোমাদের বলবো আমি প্রবল ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এই মার্কেন্টাইল মতবাদ পরীক্ষায় কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। এনক্লোজার ব্যবস্থার সম্পর্কে টিকা লেখে, এর প্রভাব লেখো। দেখো 5, 10, 20 এই 3 এবং 4 দুটি প্রশ্নই কিন্তু এবারে পরীক্ষায় কিন্তু আসার সবচেয়ে বেশি হয় 5-এ, নয় 10-এ, নয় 20-তে। তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু এই প্রশ্ন দুটো তোমরা ভালো করে রাখবে, কারণ দুটির মধ্যে কিন্তু দুটোই আসতে পারে। তো তোমায় বলবো একটি কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আসবে, কারণ দুটি প্রশ্নই কিন্তু সমানভাবে কিন্তু গুরুত্বপূর্ণ, যেটি তোমাদের কিন্তু 5, 10, 20 মার্কস তোমরা কিন্তু করে রাখবে ভালো করে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, দেখো তোমাদের জোলভেরাইন আদি শিল্পায়ন। জোলভেরাইন 5-এ আসতে পারে, 2022 সালে এসেছিলো। আদি শিল্পায়ন তোমাদের কিন্তু 10 মার্কসও আসতে পারে, আবার 5 মার্কসও আসতে পারে। তোমরা কিন্তু সেভাবে করে রাখবে। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন 5 মার্কসের, সপ্তদশ শতকের ইউরোপের সবথেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে আমস্টারডামের উত্থান ঘটেছিল কেন? দেখো এই 1 থেকে 6 তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে করবে। এর মধ্যে তোমরা কিন্তু যদি প্রশ্ন নর্মাল হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। তো তোমাদের বলবো 5 মার্কস কিন্তু অনেক সময় প্রশ্ন কিন্তু কঠিন হয়ে থাকে, তাই আমি সবসময় সবাইকে বলি যে 5 মার্কস তোমরা কিন্তু অবশ্যই একটু বেশি তোমরা কিন্তু করে যাবে, ঠিক আছে? তো এগুলো ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে, কারণ প্রশ্ন কিন্তু অনেক সময় কঠিন হয়ে থাকে। এগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে। যদি বলো আমাকে, এগুলো ফার্স্ট চয়েস প্রশ্ন যেগুলো পরীক্ষার জন্য প্রবল ইম্পর্টেন্ট, ঠিক আছে? সাপোর্টিং বলবো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন, প্রোটেস্ট্যান্ট মতবাদ কি পুঁজিবাদ গড়ে উঠতে সহায়তা করেছিল? দেখো 2022-এর প্রশ্ন, কিন্তু বললাম কি এগুলো সাপোর্টিং প্রশ্ন, যেগুলো তোমাদের দিয়েছি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করছো। নেক্সট, তৃতীয় নেপোলিয়ান ফ্রান্সের অর্থনৈতিক উন্নতিকে কীভাবে সহায়তা করেছিল? এই দুটি প্রশ্ন কিন্তু সাপোর্টিং প্রশ্ন। তোমরা কিন্তু যদি প্রশ্ন কঠিন হয় তখন তোমরা কিন্তু এখান থেকে আসতে পারে, কারণ তোমাদের যেহেতু 2022-এরও প্রশ্ন, তাই বলবো কি 22-এর প্রশ্ন কিন্তু রিপিট হলেও তোমাদের কিন্তু হওয়ার সময় কিন্তু অনেক বেশি। তাই তোমাদের বলবো এই দুটি প্রশ্ন তুমি সাপোর্টিং করে যাবে 5 মার্কসের জন্য, ঠিক আছে? নেক্সট দেখো লাস্ট তোমাদের দেখো সাপোর্টিং প্রশ্ন তোমাদের পুটিং আউট সিস্টেম। এটি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটি 2021 সালে তোমাদের এসেছিলো। আর ইউটোপীয় সমাজতন্ত্রবাদ আর কাল্পনিক সমাজতন্ত্রবাদ, এটা তোমাদের জাস্ট দেওয়া হয়েছে, তোমরা পারলে রিডিং দিয়েছো। যদি পরীক্ষায় আসে তাহলে অন্তত তোমরা বানিয়ে যাতে লিখতে পারো, ঠিক আছে? তো এই ছিল তোমাদের 5 মার্কসের যেগুলো প্রবল ইম্পর্টেন্ট, যেগুলো সাপোর্টিং, যেগুলো এক্সট্রা আলোচনা করলাম। এবার দেখো তোমাদের যে 10 মার্কস এবং 20 মার্কসের যে প্রশ্নগুলো আসছে তোমার দেখো 20 মার্কস দেখো তোমাদের বলবো তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই দুটি প্রশ্ন।
ঊনবিংশ শতকের মধ্যভাগে জার্মান শিল্পীর অগ্রগতির কারণগুলি বর্ণনা করো। সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো আমি 20 মার্কসের জন্য তোমরা বলবো ভালো করে তোমরা কিন্তু করবে, এটি পরীক্ষায় কিন্তু প্রবল ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো ইংল্যান্ড ও ফ্রান্সের শিল্পায়নের তুলনামূলক আলোচনা করো। ঠিক আছে, তো 1 এবং 2 দুটি প্রশ্নই 2022 সালে এসেছিল তোমাদের, এবং দুটির মধ্যেই কিন্তু একটি কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষায় আসতে পারে, কারণ দুটি প্রশ্ন কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তোমাদের বলবো 20 মার্কস তোমরা কিন্তু এই দুটি তোমরা কিন্তু খুবই ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, কি বললাম, এরই দেখো ব্যাক সাপোর্ট প্রশ্ন তোমাদের ফ্রান্স ও জার্মানিতে শিল্পায়ন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য বিচার করো। দেখো 1, 2 যদি না আসে তাহলে তোমার কিন্তু 3 নম্বর কিন্তু আসবেই। ঠিক আছে, তোমরা কিন্তু সেভাবে করে যাও। নেক্সট দেখো ইউরোপের সমাজ রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব লেখো। দেখো এই 1, 2, 3, 4 এই চারটে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমাদের বলি আমি 4 নম্বর যে প্রশ্নটা আছে যে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলাফল লেখো, বা তোমাদের আসতে পারে যে 5 নম্বর আসতে পারে, এটি 10 মার্কসও আসতে পারে, আবার 20 মার্কসও আসতে পারে। তোমাদের বলবো এটি কিন্তু তোমরা কিন্তু 5 বা 10-এ কিন্তু সম্ভাবনা বেশি, কারণ 20 মার্কসের সম্ভাবনা কম আসে। তাও তোমাদের বলবো আমি একটু তোমরা কিন্তু ভালো করে দেখেছো, কারণ প্রশ্নটি এলেও যদি প্রশ্ন কঠিন হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এটা 20 মার্কসে এলেও তোমরা কিন্তু আসতে পারে। ঠিক আছে, এই চারটে তোমরা সব থেকে ভালো করে পড়বে। আগে তোমরা পড়েছো, আগে যে তোমাদের 5 মার্কস সাজেশন তোমরা দিয়েছি ওখানে তোমরা কিন্তু কিছু 10 মার্কস প্রশ্ন দেওয়া ছিল, তোমরা বলবো এগুলো ভালো করে তোমরা করো। নেক্সট দেখো তোমাদের প্রশ্ন সাপোর্টিং প্রশ্ন। দেখো সাপোর্টিং প্রশ্ন এবারে, কারণ আগে যে তোমার দিয়েছি ওগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবার তোমাদের সাপোর্টিং দেখো 10 মার্কসের জন্য বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্য লেখো। এটা 2022 সালে এসেছিলো, 10 মার্কস অথবা 20 মার্কসে আসতে পারে। নেক্সট সপ্তদশ শতকে বাণিজ্যের নেদারল্যান্ডের ভূমিকা লেখো, এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা সাপোর্টিং আগে এগুলো ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং দেখে যাবে, কারণ প্রশ্ন কিন্তু অনেক সময় কঠিন হয়ে থাকে। তাই তোমাদের বলবো আগেগুলো ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু তোমরা কিন্তু বাণিজ্যিক পুঁজিবাদ আর সপ্তদশ শতকের বাণিজ্যে নেদারল্যান্ডের যে ভূমিকা এইগুলো তোমরা কিন্তু জাস্ট দেখে যাও ভালো করে, তোমরা কিন্তু বলবো। হ্যাঁ, নেক্সট দেখো তোমাদের নব্যবণিক, তোমাদের সাপোর্টিং প্রশ্ন। ঠিক আছে, তারপর দেখো তোমাদের এক্সট্রা প্রশ্ন সপ্তদশ শতকে ইউরোপের প্রধান বাণিজ্যিক শক্তি হিসাবে ইংল্যান্ড ও ফ্রান্স কীভাবে নিজেদের প্রতিষ্ঠা করেছিল। দেখো তোমাদের যদি প্রশ্নগুলো না আসে, যদি আগের প্রশ্ন না আসে তাহলে তোমরা কিন্তু হয়তো এখান থেকে হয়তো একটি প্রশ্ন কিন্তু আসতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এক্সট্রার মধ্যে। নেক্সট দেখো শিল্পায়ন প্রক্রিয়া কীভাবে নতুন শ্রমিক শ্রেণী জন্ম দিয়েছিল আর শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখো। দেখো তোমাদের বলবো এটি এক্সট্রা প্রশ্ন, আমরা পারলে ভালো করে ওগুলো করার পর তারপর তোমরা কিন্তু দেখে যাও এই প্রশ্নটি। লাস্ট প্রশ্ন তোমাদের এক্সট্রা প্রশ্ন ঔপনিবেশিক শাসন কীভাবে ইংল্যান্ডের শিল্পায়ন প্রক্রিয়াকে সাহায্য করেছিল। আগে ওগুলো ভালো করে করার পর অর্থাৎ ফার্স্ট চয়েস, তারপর সাপোর্টিং, তারপর তোমরা কিন্তু এক্সট্রা প্রশ্ন দেখে যাবে পরীক্ষার জন্য। তো তোমাদের বলবো তোমরা কিন্তু এমনভাবে দেখে যাও তোমরা অন্তত লিখে আসতে পারো। আর সবাইকেই বলবো তোমরা কিন্তু কেউ কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, প্রতিটা প্রশ্ন তোমরা কিন্তু অন্তত লিখে আসবে, যাতে তোমরা ছেড়ে আসবে না। তাহলে তোমরা কিন্তু পরীক্ষা তোমরা কিন্তু ভালো নম্বর তোমরা কিন্তু পেলেও পেতে পারো। আর তোমরা কিন্তু এক্সট্রাগুলো সেভাবে পড়ে যাবে যাতে তোমরা কিন্তু পরীক্ষায় অন্তত লিখে আসতে পারো, সেভাবেই তোমরা কিন্তু করে যাবে। আগে ফার্স্ট চয়েস, তারপর সাপোর্টিং, তারপর তোমরা কিন্তু এক্সট্রা, সেভাবে তোমরা কিন্তু পড়ে যাবে। আমি তোমাদের কিন্তু সেভাবেই তোমাদের কিন্তু বুঝিয়ে দিলাম, এবং যার যেমন সুবিধা তারা কিন্তু সেভাবেই পড়বে। তো এই ছিল তোমাদের ডিএসসি B1 এর সাজেশান, অনেকের রিকোয়েস্টে আজকের এই ভিডিও। আর চেষ্টা করবো তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশান নিয়ে আসার। তো তোমাদের বলবো যেগুলো আমি বললাম সেগুলো তোমরা কিন্তু ভালো করে পড়লে তোমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশান তোমাদের অপেক্ষা করার দরকার নেই, কারণ তোমাদের আমি বলে দিই তোমাদের কোনগুলো খুবই ইম্পর্টেন্ট, কোনো সাপোর্টিং এবং কোনগুলো এক্সট্রা। তো আজকের মতো এইটুকুই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সরকারে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।